আমি যে হৃদয়ের সাথে সম্পর্ক করি এটা আমার স্বামী জানে। তবু আমার স্বামী বলতো, তুমি যা ইচ্ছা তাই করো, তবু তুমি আমাকে আর আমার সন্তানকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। এইভাবে দেখতে দেখতে আমাদের সম্পর্কের 2 বছর বয়স। আমার স্বামী জানে আমি আরেকটা সম্পর্কে আছি। তবুও আমার স্বামী আমাকে মেনে নিয়েছে। পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের। বিয়ের পর থেকেই আমার স্বামীর সঙ্গে আমি সুখে ছিলাম না। আমার কাছে সবসময় মনে হতো আমি যাকে চেয়েছিলাম আমি তাকে পাইনি। কারণ আমার ছোটোকাল থেকে একটা নেশা ছিল, আমি বিলাসিতা করব, ভালো একটা জীবন পার করব, যেখানে আমার কথা মতোই সব হবে। আমার স্বামীর হিউজ পরিমাণে টাকা থাকবে, আমি যখন ইচ্ছা তখন তা করব। ভাগ্যের এমন পরিহাস যে মধ্যবিত্ত ভদ্র একটা ছেলের সাথে বিয়ে হয়, যে কিনা মাসে বেতন পেয়ে টাকাটা এনে আমার হাতে দিত, কিন্তু এটাতে আমি বিলাসিতা করতে পারতাম না। আমার সংসার চলতো, আমি ভালো ড্রেস আপ কিনতে পারতাম, তবে আমি যখন যেটা চাই হয় না লাক্সারি লাইফ, সেটা আমি করতে পারিনি। এজন্যই তার সাথে আমি হ্যাপি ছিলাম না। বিয়ের পর থেকেই তার সাথে আমার কলহ লেগেই থাকতো, ঝগড়াঝাঁটি, কান্নাকাটি, ছেড়ে দিব এরকম হয়েই যেত। কিন্তু আমার স্বামী তবুও বলতো, তুমি যাই করো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ছেড়ে দিব দিব বলে দেওয়া হয়নি। আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার স্বামী, এইভাবে দেখতে দেখতে আমার একটা বাচ্চা হয়ে যায়। আমার স্বামীকে আমি সবসময় বলতাম, তোমার সাথে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়েছে, তোমার থেকে বেটার কাউকে পেলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। কিন্তু আমি যখন এটা বলতাম তখন আমার স্বামী মুখ চেপে ধরতো, বলতো তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি যা করো করো, আরেকজনের সাথে সম্পর্ক করবা তবুও করো, আমাকে ছেড়ে যেও না। সে আমাকে এতটা ভালোবাসতো। আমার বাচ্চার বয়স দেখতে দেখতে 5 বছর। আমার বাচ্চার যখন 3 বছর বয়স, তখন আমি একটা রিলেশনে জড়িয়ে যাই ফেসবুকের মাধ্যমে। ছেলেটার সঙ্গে 2 দিন আমি টেক্সট করি, তারপর ছেলেটার এত সুন্দর সুন্দর আমি রিপ্লাই পাই, যেটাতে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এক পর্যায়ে ছেলেটাকে আমি সব বলি যে আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই নষ্ট হয়েছে, আমি বিলাসিতা করতে চাই, আমি লাক্সারি জীবন পার করতে চাই, আমি সচ্ছলভাবে বাঁচতে চাই, যেটা আমার হাজব্যান্ডের টাকাতে কখনোই সম্ভব না। কারণ সে সরকারি চাকরি করতেন, যা টাকা পেতেন সেটাই আমার হাতে এনে দিতেন, উনি একজন সৎ লোক ছিলেন। এক পর্যায়ে ছেলেটার সাথে আমার এমন একটা গভীর সম্পর্ক হয় যে আমার কাছে মনে হয়েছে সে আমার জন্য পারফেক্ট জীবনসঙ্গী। তার সাথে আমি ভিডিও কলে কথা বলতাম, টেক্সট করতাম। আমাকে না দেখে সে প্রথমবারই আমার বাসায় অ্যাড্রেস নিয়ে 50,000 টাকার গিফট পাঠিয়ে দেয়, আমাকে জুয়েলারি দেয়, বিকাশে টাকা দেয়, আমার জন্য ওয়েস্টার্ন ড্রেস কিনে দেয়। তখনও আমাদের দেখা হয়নি। এইভাবে তার সাথে সম্পর্ক আমার 1 বছর, কিন্তু এখনও আমাদের সরাসরি দেখা হয়নি। আমি তাকে চেক করতে চেয়েছিলাম যে সে যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে আমাকে খারাপ কোনো ইঙ্গিত করবে না, আমাকে সব কিছু দেবে। কিন্তু সে আমার পরীক্ষায় পাশ করে যায়। তারপর আমার মনে হয় তার সাথে আমার এখন বিয়ে করা উচিত। আমার যে তার সাথে সম্পর্ক এটা আমার হাজব্যান্ড জানে 2 বছর। তার সাথে তার মধ্যে আমরা দেখা করি, মিট করি, তার সাথে আমার এমন একটা পর্যায়ে সম্পর্ক চলে যায় হাজব্যান্ড ওয়াইফের, এটাও আমার হাজব্যান্ড জানতো। তবু সে বলতো তুমি যা ইচ্ছা তাই করো, তবু তুমি আমাকে ছেড়ে যেও না। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমার মা বলতো তুই আরেকটা ছেলের সাথে সম্পর্ক করিস তবুও জামাই কিচ্ছু বলে না, তুই ভাগ্য করে একটা জামাই পাইছিস। কিন্তু আমার মাকে আমি বলতাম, তোমরা আমার জীবনটা নষ্ট করেছো এরকম একটা গরিব ছেলের সাথে বিয়ে দে। আমি বাচ্চা রেখে আমার হাজব্যান্ডের কাছে তার সঙ্গে আমি ঘুরতে যেতাম, টাইম কাটাতাম, তবু আমার হাজব্যান্ড কিছু বলতো না। আপনাদের কাছে শুনলে হয়তো হাস্যকর হবে, তবে এটাই বাস্তব। এইভাবে দেখতে দেখতে 2.5 বছর সম্পর্ক, আমার স্বামীকে আমি ডিভোর্স দিব, সে আমাকে ডিভোর্স দিতে দেয় না। কারণ তাকে আমি যখন ডিভোর্স দিই গণসম্মুখে আমার পা ধরে কান্না করে আর বলে, আমাকে একটা সুযোগ দাও, আমি তুমি যতটা সুখে থাকতে চাও ততটাই সুখে রাখবো, তোমার বাচ্চাকে রেখে যেও না। আমার বাচ্চাটা 5.5 বছর বয়স, আমাকে বলে মাম্মা আমাকে ছেড়ে তুমি যেও না। আমি তো ভেবেছি আমার বাচ্চাকে আমি নিয়ে যাব, কিন্তু আমাদের ডিভোর্সটা হয়ে যায়। আমার স্বামীর চোখের কান্না, ভালোবাসা কোনো কিছুই আমার কাছে কাজ করছিল না। আমি তাকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার আবার বিয়ে করে, আমার বাচ্চাটা আমার ডিভোর্সের পর আমার কাছে 6-7 মাস ছিল। তারপরও দাদুবাড়ি সবাই ওকে নিয়ে আসে। আমি ভেবেছি এখানে আমার বাচ্চা হবে, আমি মা হলে কি হয়েছে, এখানেও তো আমার বাচ্চা হবে, এখানে আরও আমি ভালো থাকতে পারবো, আমার বাচ্চা হবে, সব কিছুই। তারপর আমাদের বিয়ে হয়। বিয়ের 1 বছর পর্যন্ত খুব ভালোভাবে সংসার কাটছিল। এর ভিতরে আমার বাচ্চার সাথে আমার বাবা মা কারোর সাথে আমার যোগাযোগ নাই, সেই আমার সব কিছু। আস্তে আস্তে জানতে পারলাম তার নিজস্ব একটা বার আছে, সে বারে কাজ করে, বারের মালিক, তার অনেক টাকা পয়সা, তবে সেই টাকা পয়সা হালাল না। একটা পর্যায়ে আমাকে বারে নিয়ে যে সেও ড্রিঙ্ক করতো। আমি প্রথম প্রথম না করতে চাইলেও একটা সময় আমাকে করতে বাধ্য করে। তার সাথে আমাকে ওখানে ডান্স করতে বলতো, আমিও দুষ্টুমি করে ডান্স করতাম। এক পর্যায়ে সে আমাকে সেখানকার ডান্সার বানিয়ে ফেলে। সে বলতো বাইরে থেকে ডান্সার আনলে তো টাকা দিতে হবে, তুমি ডান্স করো না, তাহলে তো টাকাটা বেঁচে যায়। পর পুরুষ আমার শরীরে টাচ করতো, সে এটা দেখে অনেক আনন্দ পেত। বলতো আমাদের এই সোসাইটিতে এটা হয়, এটা সমস্যা কী?
এক পর্যায়ে এমন একটা পর্যায়ে তার সাথে আমার চলে গিয়েছে, সে আমাকে অন্যের বেডে যেতে বলতো টাকার বিনিময়ে, কারণ সে লাখ লাখ টাকা কামাই করবে এক রাত্রে। আমি যেতে না চাইলে আমাকে টর্চারিং করতো, যেতে বাধ্য হতাম, যেতাম আমি অন্যের বেডে। একটা পর্যায়ে বুঝলাম যে তার সাথে আমি আর যাই হোক সংসার করতে পারি না। 4 বছর তার সাথে আমি সংসার করেছি, এটা আমার সাথে হওয়ারই ছিল। প্রথম স্বামীকে আমি ডিভোর্স দিয়েছি, কিভাবে আশা করব সন্তান স্বামীকে কাঁদিয়ে আমি সুখে থাকবো? আমি তো চেয়েছিলাম বড় গাড়ি, বড় বাড়ি, ওয়েস্টার্ন ড্রেস পরা, অনেক টাকা পয়সা থাকবে, বিলাসিতা, সেইটাই আমি করি। তবে এখন আর আমি আগের মতো ভালো মেয়ে নাই, নষ্ট হয়ে গিয়েছি আমি, খারাপ একটা জীবন পেয়েছি যেখানে সব অবৈধ টাকা। এখন হচ্ছে আমার জীবনসঙ্গী হচ্ছে ড্রিঙ্ক। স্বামীকে আমি ডিভোর্স দিয়েছি, প্রতি রাত্রে এখন ক্লাবে যাই। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তবে শান্তি নাই, সব হারাম পয়সা, বাচ্চা নাই, স্বামী নেই, কোনো শান্তি নাই। রিসেন্ট আমার বাবা মার সাথে আমার কথা হয় 6 মাস যাবৎ, বাবা মার কাছে যাই, তবে জানি না এই জগতে ফিরতে পারবো কি না। তবে খুব চেষ্টা করতেছি এই জগতে ফেরার। স্বামীকে রেখে অনেক সুখে থাকতে চেয়েছিলাম না। আমার বাচ্চাটাও এখন নাকি আমার পরিচয় দিতে চায় না, শুনেছে আমার স্বামী আর একটা বিয়ে করেছে, ধার্মিক মেয়ে। মেয়েদের লোভ থাকা ভালো, তবে অতিরিক্ত লোভ থাকা ভালো না। এটা একটা আপুর লাইফ স্টাইল। ধন্যবাদ সবাইকে।